আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এটি একটি বাস্তব ঘটনা, হাদিসের ছাত্রীর বিস্ময়কর কাহিনী। কাহিনীটি জানতে পুরো ভিডিওটা ভালো করে শুনুন, শিক্ষণীয় এটা গল্প। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হাদিসের ছাত্রীর বিস্ময়কর কাহিনী। একদিন দারুল উলুম দেওবন্দের দাওরায়ে হাদিসের এক ছাত্র ইন্তেকাল করলেন। তিনি মূলত আফগানিস্তানের বাসিন্দা ছিলেন। অনেক দূর হওয়ায় জানাজা পড়ে তাকে দেওবন্দেই কবরস্থ করা হলো। পত্রের মাধ্যমে খবর পাঠানো হলো তার পরিবারকে, কিন্তু দূরত্ব এত বেশি ছিল যে খবর পৌঁছাতে 6 মাস লেগে গেল। দাপন করার 6 মাস পর পরিবার এসে বলল, আমার প্রিয় আমাদের সন্তানকে আমাদের দেশে আফগানিস্তানে নিয়ে যেতে চাই। তৎকালীন প্রিন্সিপাল হজরত মাওলানা কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ তাদেরকে অনেক বোঝালেন, কিন্তু তারা কিছুতেই রাজি হলেন না। পরে হজরত বাধ্য হয়ে আফগানিস্তানের অধিবাসী উস্তাজ হজরত আল্লামা শামসুল হক আফগানিস্তানের কাছে তাদেরকে পাঠালেন। তিনিও তাদেরকে অনেক বোঝালেন, কিন্তু তারা বলল, আমরা হয়তো আমাদের সন্তানের লাশ নিয়ে যাব, নয়তো আমাদের পুরো পরিবারকে এখানে চলে আসতে হবে। শেষমেশ কবর খোঁড়া হলো। হায় আল্লাহর কি রহস্য! 6 মাস পরও সেই হাদিসের ছাত্র তার কাফনে অক্ষত শুয়ে আছেন, দেহ অক্ষত, চারপাশ সুগন্ধে ভরে গেছে। অশ্রুসিক্ত চোখে তাকে কাঠের বাক্সে রাখা হলো। সাথে পাঠানো হলো দেওবন্দের আরেকজন ছাত্রকে তার সম্মানার্থে। যাত্রাপথে যখন ট্রেন পেশাওয়ারে পৌঁছালো, পুলিশ হঠাৎ বাক্স খুলল। তারা ভেবেছিল এটা কোনো মেশক আম্বর, কস্তুরী, যা অবৈধভাবে পাচার হচ্ছে। কিন্তু বাক্স খুলতেই দেখা গেল হাদিসের সেই ছাত্র, যার দেহ থেকে অনবরত সুগন্ধ ছড়াচ্ছে। মানুষ অবাক, উপস্থিত সবাই কান্না ভেঙে পড়ল। দৃশ্যের আরেক দিকও ছিল সেই দিন। এক নবাবের ছেলে যে ইংল্যান্ডে গিয়েছিল পাশ্চাত্য শিক্ষা নিতে, সেখানেই সে মারা গিয়েছিল। তার লাশ 3 দিন পরে দেশে ফিরল। কিন্তু কি ভয়ঙ্কর অবস্থা! পচনা দুর্গন্ধে আত্মীয় স্বজন কেউ তার পাশে দাঁড়াতেই পারছিল না। লাশ বহনের জন্য ভাড়া করতে হয়েছিল শ্রমিকদের। হায় কি ভিন্নতা! হায় একজন হাদিসের সৌভাগ্যবান ছাত্র, মৃত্যুর 6 মাস পরও তার দেহ অক্ষত, সুগন্ধ ছড়াচ্ছে। আরেকজন দুনিয়ার চাকচিক্যে মগ্ন ছাত্র। মাত্র 3 দিনের পার্থক্যে দুইজন মানুষের কি বোঝাই যাচ্ছে তারা কি ধরনের মানুষ গড়ে উঠেছে, কি ধরনের মানুষ হিসেবে তার পিতামাতা তাদেরকে গড়ে তুলেছে। হজরত আল্লামা আফগানি রহমতুল্লাহের ঘটনা শুনে নিয়ে বলতেন, হে মানুষ, শিক্ষা নাও, আল্লাহর দিন ও হাদিসের সেবায় মর্যাদা কেমন, আর দুনিয়ার নেশায় ডুবে যাওয়ার পরিণাম কেমন। দুইটা লাশ এর ভিন্নতাই কিন্তু এখানে বুঝিয়েছেন যে আল্লাহ তাআলা পথে চললে মরণ কেমন, আর মরার পর কি অবস্থা হয় সাধারণত অল্প একটুতে বুঝাইছে। আল্লাহ তাআলা যাকে মাদ্রাসায় পড়ানো হয়েছিল তার শরীর থেকে সুগন্ধ, আর যাকে বিদেশে পড়াতে দিয়েছে তার দুর্গন্ধ।